পাইছি। দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে পড়েছে মামলার হিড়িক। হত্যা, নির্যাতন, গুম, দুর্নীতিসহ নানা অভিযোগে মামলার আবেদন নিয়ে ভুক্তভোগীরা যাচ্ছেন আদালতে, যেখানে তার সরকারের মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আবেদনকারীর আইনজীবী জানান, প্রাথমিকভাবে ঘটনার সময়ের পত্রিকা সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তা চার্জশিট হিসেবে দাখিল করবেন। 10 জন আসামি করেছি আমরা। তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি, সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন। ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ পর্যন্ত এরকম 56টি গণহত্যা ও মানবতা বিরোধী মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রে আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে। অভিযোগ প্রমাণ হলে একই পরিণতি ভোগ করতে হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেটি অবজারভেশনও দিয়েছেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। এবং এই ধরনের অপরাধের সারা পৃথিবীব্যাপী এই অপরাধগুলোকে হেনিয়াস অফেন্স বলা হয়েছে, যে এটি একটি সাধারণ অপরাধ নয়, এগুলোকে বলে সিস্টেম ক্রাইম। কোনো টার্গেটেড পিপলকে অ্যাট্রাক্ট করে যখন এই ধরনের হত্যাকাণ্ড চালানো হয়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান এই আইনজীবী। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।